আচ্ছা, এটা তো হাফ টাইম হলো, ওরা 1 গোল খেলো, তাহলে এই হাফ টাইমের মধ্যে যদি আরেক গোল না খায় তাহলে ওরা জিতে যাবে। খেলা শুরু হয়ে গেছে, খুব সুন্দর। হোয়াইট টাইগার জ্বলে উঠেছে, সঙ্গে সঙ্গে জ্বলে উঠেছে গ্রেহাউন্ড। সত্যজিৎ আর টেনশন রাখতে পারেননি। সত্যজিৎ গোল ছেড়ে উঠে এসছেন, গোলে পাঠিয়ে দিয়েছে আয়ুষকে। ওখানে একটা ছোট্ট পরিবর্তন হয়েছে। সত্যজিৎ রীতিমতো উত্তেজিত। তন্ময়ও গোল ছেড়ে উঠে এসছে শট করার জন্য। না 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 না, এটা কাঁধে লেগেছে, কাঁধে লেগেছে, কাঁধে লেগেছে, কাঁধে লেগেছে, কাঁধে কাঁধে কাঁধে, আমরা দেখেছি কাঁধে, কাঁধে লেগেছে, কাঁধে 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 লেগেছে, কাঁধে, আমরা দেখেছি এখান থেকে। না, এটা আমরা পার্সোনালিটি করবো না, আমরা কমেন্টেটর, আমরা পার্সোনালিটি করতে পারি না। কর্নার সত্যজিৎ হাতের দেখাচ্ছে, সত্যজিৎ হাতের ইশারায় কিছু একটা করেছিলেন, আবার কাঁধ দিয়ে বার করে দিয়েছে সুশান্ত। এরা সব কাঁধে খেলছে এখন। বল মাঠের বাইরে থেকে কিভাবে জানি না গোলের মধ্যে ঢুকে গিয়েছিল, যদিও গোল নয় এটা। বিশাল শট করেছে, সত্যজিতের পায়ে বল, আবার ওখানে পলাশ, বিশাল খুব দাপাদাপি হচ্ছে বুঝতে পারছি। সুশান্ত গোলটা দেখতে পাইনি, বুঝতে পারিনি বেচারি, ভেবেছে ওপর দিকে আছে, মেরে দিয়েছে। যাকে এখানে বল চলে গেছে বাইরে, মরিয়া হয়ে গেছে গ্রেহাউন্ডের মতনই সে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। আর হোয়াইট টাইগারও কিন্তু বল পাঠিয়ে দিয়েছে মাঠের ওপ্রান্তে, গোল কিক। হোয়াইট টাইগার কিন্তু চাইছে আর একটা গোলের ব্যবধান বাড়িয়ে এই জয়ের ধারাটাকে অব্যাহত রাখতে। আয়ুষ সত্য বলটা মেরেছিল, কিন্তু বলটা চলে গেছে বিশ্বজিতের পায়ে। বিশ্বজিৎ খুব সুন্দর শট করেছিল, বাহ, সত্য বল বার করে দিয়েছে। সুশান্ত পায়ে বল আসার আগেই সত্য পায়ে বার করে দিয়েছে। সুশান্ত কিকিং করছে, সব্যসার চেজে আছে। বিশ্বজিতের পায়ে বল, বিশ্বজিৎও মেরেছিল বলটা, কিন্তু বলটা হালকা হওয়ার জন্য ওপরে উঠে গেছে। সত্যজিৎ বল রেখেছে গোলের বাইরে, কেউই নাগাল পায়নি। তন্ময়ের পায়ে বল, তন্ময় থেকে বিশ্বজিৎ রবীন্দ্রকে দিয়েছে, কিন্তু না, বল চলে গেছে মাঠের বাইরে। আয়ুষ পাঠিয়ে দিয়েছে সত্যজিতের কাছে। সত্যজিৎ বল থ্রু করেছে, বিশ্বজিৎ রিসিভ করেছে। অরিন্দম, বিশ্বজিৎ, সুশান্ত, আবার সত্যজিৎ এবার খ্যাপা বাঘ হয়ে গেছে। এবার গোল করেই ছাড়বে, ইয়ার কি নয়। বিশ্বজিৎ গোল কিক করছে, সব্যসার খুবই সিরিয়াস, বল থেকে চোখ সরাতে পারছেন না। ওদিকে রবীন্দ্র পজিশন নিয়েছে, এদিকে সুশান্ত পজিশন নিয়েছে। রবীন্দ্রকে বল দিতে গিয়েছিল, কিন্তু রবীন্দ্র বল রিসিভ করতে পারেনি। আয়ুষ থেকে সত্যজিৎ আবার শট তুলে দিয়েছে, বল সোজা তন্ময়ের হাতে। সুশান্ত বল, আচ্ছা ঠিক আছে, আমি এখন একটা কাজ করছি। অরিন্দমের হাত থেকে বল, গোল! আবার পলাশ সুযোগ সন্ধানী প্লেয়ার, আবার পলাশ
একটা ছোট্ট পাস করে বলটা গোলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তন্ময় বডি থ্রো করলেও সে বল আর ধরতে পারেনি। 1 গোলের ব্যবধান কমিয়ে 1-1 গ্রেহাউন্ড আবার তারা মনোবল ফিরে পেল। হোয়াইট টাইগার্স যে মনোবলে এগিয়ে গিয়েছিল সেই ভেঙে দিল মনোবল। গ্রেহাউন্ড আবার তাদের নার্ভ ফিরে পেল, এগিয়ে এসছে। আবার প্লেয়ার চেঞ্জ, সত্যজিৎ ফিরে গেছে গোল পোস্টে, গোলকিপারে আয়ুষ উঠে এসছে, সেন্টার করছে বিশ্বজিৎ। বিশ্বজিৎ পায়ে বল নিয়ে এগোচ্ছে, আবার পায়ে পলাশের পায়ে বল, বিশাল এগিয়ে দিয়েছে, বল চলে গেছে মাঠের বাইরে। ব্যবধান 1 গোলের ব্যবধান কমিয়ে 1-1 গ্রেহাউন্ড হোয়াইট টাইগার্স। খুব জমে উঠেছে খেলা। যে খেলাটা আমরা সকাল থেকে দেখতে চাইছিলাম সেই খেলাটা এখনই হচ্ছে। বল চলে এসছে তন্ময় সোজা হাতে, বিশ্বজিতের পায়ে বল, বিশ্বজিৎ এগিয়ে চলেছে, বিশ্বজিৎ ড্রিবল করে বল বার করে দিয়েছে সত্যর হাতে। সত্যর হাত থেকে সব্যসার, সব্যসার অসাধারণ দক্ষতায় খেলছে, খুব সুন্দর। বৃষ্টির জন্য, যেহেতু এটা কৃত্রিম মাঠ, বৃষ্টির জন্য অনেকটাই স্লিপারি হয়ে আছে। রবীন্দ্র গোলের কাছেই রয়েছে, যদি একটা গোল পাওয়া যায়। সত্যজিৎ গোল কিক করছেন, গোল কিক করেছেন সোজা গোলের কাছে। সুশান্ত হেড দিয়েছে, বল মাঠের বাইরে। কিকিং করতে যাচ্ছে সত্যজিৎ। সমস্ত প্লেয়ার মাঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। পলাশ সুযোগ সন্ধান প্লেয়ার মাঠের মধ্যেই আছে, বল চলে এসছে। খুব সুন্দর শট করেছিল বিশ্বজিৎ, খুব সুন্দর, অসাধারণ দক্ষতায় আটকে দিয়েছে সত্যজিৎ। একটু আগে বলছিলাম যে বাঘের মতন খেপে উঠেছে সত্যি। সত্যজিৎ খেলা আজকে দেখিয়ে দিচ্ছে। কর্নার হয়েছে, বিশ্বজিৎ কর্নার করলো। সত্যজিৎ রবীন্দ্রকে গার্ড করে বল মাঠের বাইরে যেতে সাহায্য করেছে। বুঝতে পারছি গ্রেহাউন্ড তাদের নার্ভ ফিরে পেয়েছে, আবার তারা আশায় আছে আর একটা গোল করার। সত্যজিৎ কিক করেছে, পলাশ হেড করেছিল কিন্তু সেটা গোল লাইনে নয়, গোলের মাঠের বাইরে পাঠানোর জন্য পলাশকে দিতে গিয়েছিল। পলাশ বিশ্বজিৎ কেড়ে নিয়েছে। ও রবীন্দ্রর সুযোগ ছিল কিন্তু পারেনি। আবার বিশ্বজিৎ, এখানে একটা কনফিউশন চলছে, বলছে যে রানিং বল, বলের মুভমেন্ট চেঞ্জ হয়নি এবং কুনুয়ের ওপরে লেগেছে, সেইটা নিয়ে রেফারির সঙ্গে কথাবার্তা চলছে। এখানে এক্সপার্টরা, আমরা অনুরোধ করছি, এখানে এক্সপার্টরা বসে আছেন, স্যাররা বসে আছেন, একবার যদি তাদের মতামত নিয়ে নেওয়া যায়। এখানে স্যাররা বসে আছেন, রেফারি ডিসিশনই মাঠের মধ্যে শ্রেষ্ঠ ডিসিশন। কি করবেন? এটা হ্যান্ডবলের কথা হয়েছে, রেফারি হ্যান্ডবল দিয়েছেন, পেনাল্টি দিয়েছেন, রেফারি পেনাল্টি দিয়েছেন, পেনাল্টি করছেন বিশ্বজিৎ, বক্সে আছে সত্যজিৎ। দেখা যাক কি হয়। টান টান উত্তেজনা, আটকে দিয়েছে সত্যজিৎ, আটকে দিয়েছে। আবার বিশ্বজিৎ বল পেয়েছে। মাঠে জনতা, দর্শকরা উত্তেজিত। রেফারি
কোন দিকে খেলাচ্ছে তার জন্য। গোল কিক করছেন সত্যজিৎ, সত্য কিক করেছেন কিন্তু বল মাঠের বাইরে। পলাশ দাঁড়িয়েছিল কিন্তু নাগাল পায়নি। জনতা উত্তেজিত, যখন তখন খেপে যেতে পারে। সুশান্তর পায়ে বল কিন্তু না, পায়ে ঠোক্কর খেয়ে বল চলে গেছে মাঠের বাইরে। কিকিন, ওখানে সত্যজিৎ। সত্যজিৎ করেছিল, রেফারিকে আবেদন করেছিল হ্যান্ডবলের জন্য কিন্তু রেফারি দেননি। মাঠেতে রেফারির কথাই শেষ কথা, বল মাঠের বাইরে। লাল কার্ড হয়, যদি হয় তাহলে একজন ওদের উঠে যেতে হবে, যদি ওটা ফাউল হয় তাহলে রেড কার্ড হবে। এলোমেলো খেলা, বল মাঠের বাইরে। ফলাফল 1-1। সেখানে সত্যজিৎ বিধ্বস্ত, বুঝতে পারছি। শট করছে গোলের দিকে তাকিয়ে, শট করেছেন। বাহ, অসাধারণ দক্ষতায় তন্ময় আটকে দিয়েছে। সব্যসাচীও চেষ্টা করেছিলেন কিন্তু বলের অভিমুখ অন্যদিকে ঘুরে যাওয়াতে কিছু হয়নি। বল চলে গেছে রবীন্দ্রর কাছে মাঠের বাইরে। কিকিন, পলাশ কিকিন করছে, সেখানে বল চলে গেছে বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ থেকে রবীন্দ্র থেকে সত্য, আবার বল মাঠের বাইরে। এই খেলায় 1-1 হচ্ছে, কি হবে বোঝা যাচ্ছে না। বৃষ্টি পড়ে যাচ্ছে কন্টিনিউ, কি হতে চলেছে বুঝতে পারা যাচ্ছে না। গোলে মেরে কি হবে? জনতা জানাচ্ছে গোলে মার। বিশাল বলছে গোলে মেরে কি হবে? গোলে মারলে গোল দেবে না, এটা জনতার বক্তব্য। খেলা শেষ, মাসি বাজিয়ে দিয়েছেন। কোথা থেকে 15 মিনিট হয়ে গেল আমরা নিজেরাই বুঝতে পারিনি। এত উত্তেজনা খেলায়, এই